শবে বরাত। এই তো 3 তারিখ মঙ্গলবার দিবাগত রাত হলো শবে বরাত। এই শবে বরাতটা বড় দামি একটা রাত্র। এটা বরকতময় রজনী, এটা পূর্ণময় রজনী। আল্লাহ রসুল বলে, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন নাকি শাবান মাসের 15 তারিখ রজনী আসবে, তোমরা ইবাদত করবা। দিনের বেলা তোমরা রোজা রাখবা, রাতের বেলা কি করবা? জোরে বলে, রাতের বেলা ইবাদত করবা, দিনের বেলা রোজা রাখবা। রাতের বেলা ইবাদত নাকি আতশবাজি? বর্তমানে তো শবে বরাত আসলে মানুষ একটা আনন্দ, একটা মেলা, একটা উৎসব হয়ে যায়, একটা অনুষ্ঠান হয়, ঠিক না বেঠিক? আতশবাজি করে কি করে না? হ্যাঁ, মানুষ এখন কোন সময় কি করবে এটাও জানে না। শবে বরাত এটা একটা ইবাদত। এই বরাতের রজনী যেটা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো ইবাদতের রজনী। এটা কিসের রজনী? জোরে বলেন। অনেকে মনে করে শবে বরাত পালন করছি কেমনে? আমগো মসজিদে 12 ডেক বিরিয়ানি খাওয়াইছে। 12 ডেক বিরিয়ানি খাওয়াইছে, এটা শবে বরাত? বিরিয়ানি খাওয়ানো কি শবে বরাত হইল? আমগো মসজিদে 5 ডেক খিচুড়ি খাওয়াইছে। আমরা 1 মন জিলাপি খাওয়াইছি, 2 মন মিষ্টি খাওয়াইছি। মসজিদটাকে মসজিদটাকে আলোকসজ্জা করা হয়, মসজিদকে আলোকসজ্জা করে মসজিদকে সাজানো হয়। এগুলো তো বিয়ে বাড়িতে সাজায়, তুমি মসজিদকে কেন আলোকসজ্জা করলা? মসজিদ কিভাবে আলোকসজ্জা কেন করেছ? এটা কোন হাদিসে আর কোন কিতাবের মধ্যে আসছে? শবে বরাত আসলে, শবে কদর আসলে মসজিদকে সাজাইতে হবে। মানুষ এখন কোনটা দিন আর কোনটা দিন না এটাও বুঝে না। ধর্মের নামে মানুষ এখন বদদিনী করতেছে, যেটা ধর্মের মধ্যে নেই এটা পালন শুরু করে দিছে। যেখানে কষ্ট করা লাগে না ওই জায়গায় মানুষ আছে, যেখানে কষ্ট করা লাগে ওই জায়গায় মুসলমান এখন যাইতে চায় না। যদি বলা হয় সব মুসল্লি সারা রাত্র মসজিদের মধ্যে ইবাদত করতে হবে, ওইখানে মুসল্লি অনেক কম পাওয়া যায়। যদি বলা হয় সারা রাত্র নামাজ পড়তে হবে, মুসল্লি কম পাওয়া যায়। যদি বলে কোরআন খতম করতে হবে, সেখানে মুসল্লি কম পাওয়া যায়। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, 4টা সূরা মুখস্থ করা কয়জন মানুষ আপনারা নামাজ পড়তেছে? 4টা সূরা। এটা কোন ইমাম সাহেবের কাছে গিয়ে আপনি শুনাইছেন যে হুজুর এই 4টা সূরা দিয়া তো নামাজ পড়তে হয়? সূরা ফাতিহা সহ 5টা। কয়টা? জোরে বলেন কয়টা? এই 5টা সূরা আপনি কোনো আলেমকে শুনাইছেন কোনোদিন? কথা বলেন। কিন্তু বহু আলেমকে মহব্বত করেন, বহু আলেমের মাদ্রাসায় টাকা পয়সা দেন, বহু আলেমকে জীবনে নাস্তা খাওয়াইছেন, খানা খাওয়াইছেন। কিন্তু কোন আলেমকে কি কথা বলছেন যে হুজুর দেখেন তো আমার সূরা ফাতিহাটা হয়নি? হুজুর আমি এই 4টা সূরা দিয়া নামাজ পড়ি, এই 4টা সূরা আমার ঠিক আছে নি? যেগুলো মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। নামাজ ভাঙ্গার কারণ কয়টি? জোরে বলে। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। তার মধ্যে 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। তা আপনি 50 বছর ধরে নামাজ পড়তেছেন, কিন্তু আপনার সূরা অশুদ্ধ। এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে?
জোরে বলেন। এই জন্য নামাজ যদি কবুল হইতে হয় অবশ্যই আপনার সূরাগুলা শুদ্ধ হতে হবে। যদি সূরাগুলা শুদ্ধ না হয় আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য দোস্ত, জান্নাত তো সহজ, আবার জান্নাত কঠিন। যদি ইবাদতটা আল্লাহর হুকুম মতো হয়, নবীর তরিকা অনুযায়ী হয়, আপনি মারা যাওয়ার সাথে সাথে জান্নাত রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য উম্মত এখন দিশেহারা। উম্মত এখন ইউটিউব থেকে দিন শিখতে চায়, মোবাইল থেকে দিন শিখতে চায়। মোবাইল দিয়া দিন শিখা যাবে না। মোবাইল দিয়া তর্ক শিখা যায়, ঝগড়া শিখা যায়, মসজিদে ফিতনা করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে দিনদার হওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই যে শবে বরাত, রাতের বেলা কি আমল করবেন? ঘরের মধ্যে পিঠা বানাইবেন, হালুয়া পাকাইবেন নাকি? হ্যাঁ, মহিলা সারাদিন পিঠা বানাইতে 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 ক্লান্ত হয়ে গেছে। এশার আজান দিছে, মহিলা ঘুমায় গেছে, সে এশার নামাজও পড়ে না। মসজিদ থেকে স্বামী গিয়া ফজরের পরে ডাকছে, কয় এশার আজান দিছে? মহিলা কি বলতেছে? এশার আজান দিয়ে ফেলছে। অথচ এই ইবাদতের রাতটাকে মহিলাকে খাটায় সে বন্ধু নিয়ে আসছে বাসায়। কি নিয়ে গেছে? বন্ধু। হালুয়া রুটি, ভালো গোশত রান্না করছে, কোরমা পোলাও বিরিয়ানি রান্না করছে। কিন্তু এই মহিলাকে ইবাদত করা দরকার ছিল না? আপনার দরকার, আপনি মসজিদে গেলেন, আপনার ঘর। এই জন্য ঘরের মধ্যে দিনের পরিবেশ কায়েম করা। বিবিরে বলা, বিবি এই রাত্রটা খাওয়ার রাত্র না, এই রাত্র রুটি আর হালুয়া বানানোর রাত্র না। বড় বড় রুটি বিক্রি করে কিনা? কথা বলেন না কেন? কি জানি বিক্রি করে, কুমির, কাশি, মাছ বিক্রি করে কিনা? এগুলো মুসলমান কিনা ঘরের মধ্যে আনে। হিন্দুরা মূর্তি বানায়া পূজা করে, আর আমরা কিনা পূজা করি। কথা বলেন ঠিক না বেঠিক? সাবধান, দিন বুঝে না মানুষ। এখন দিন বুঝতে চায় না, মানুষ রেডিমেড পেতে চায়। এই জন্য বিবিরে বলা, বিবি আজকে খাওয়ার রাত্র না, আজকে রান্না করার রাত্র না, মোবাইল চালাবার রাত্র না। এ রাত্র মোবাইল বন্ধ করে দিবেন। মোবাইল বন্ধ করে দিয়া সবাই আগে জানা দিবেন। বরাতের রাত্রিতে, শবে বরাতে মাগরিবের আগে আমার মোবাইল বন্ধ হয়ে যাবে। সারা রাত আমি কিন্তু আর মোবাইল চালাবো না, মোবাইল খুলবো না। 1 বছর পর্যন্ত আমার জীবনে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক সময় নষ্ট হয়ে গেছে। আমি ইবাদত করার সময় পাই নাই, আল্লাহর সাথে সম্পর্ক করার সময় পাই নাই, আল্লাহকে নিরিবিলি ডাকার মতো একটু সুযোগ পাই নাই। আজকে যেহেতু আমি সুযোগ পাইছি, এই সুযোগটা আমি হাতছাড়া করব না। এই জন্য আমি এই রাত্রটা ইবাদতের মধ্যে কাটাবো। আমি কারো সঙ্গে দেখা করব না, আমি কোনো বন্ধু বান্ধবের আড্ডায় যাব না। কত বন্ধুরা একসাথে বলে চল আড্ডা দেই, চল ব্রিজের উপরে চলে যাই, চল অমুক মসজিদে যাই, চল বাইতুল মুকাররম যাই, চল আমরা আজিমপুর যাই। না না, এরকম আড্ডার রাত্র এটা না। আড্ডার অনেক রাত্র আছে, এই রাত্রটা শুধু ইবাদতের রাত্র। কিসের রাত্র? এটা শুধু ইবাদতের রাত্র। হায় হায়, গুনাহ করছো জীবনে, তওবা করো। তওবা করতে দেরি, গুনাহ মাফ হইতে দেরি হবে না। হায় হায়, দাহিয়াতুল কালবি নবীর কাছে যায় বলে, নবী গো আমাকে আল্লাহ তাআলা মাফ করবেনি। বলে কি ব্যাপার? বলে আমি এমন গুনাহ করছি
যে এই গুনাহ মনে হয় আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না। আল্লাহর নবী বলে, তুমি কি চুরি করছো? বলে না। তুমি কি জিনা করছো? বলে না। বলে, তুমি কি মানুষ হত্যা করেছো? আল্লাহর নবীর কাছে যখন এই কথা বলছে, বলে, নবী গো, একজন দুইজন নয়, এই হাত দিয়া আমি অসংখ্য মানুষ হত্যা করেছি, এমনকি আমার নিজের সন্তানকেও আমি এই হাত দিয়া হত্যা করেছি। এই গুনাহ কি আল্লাহ তাআলা আমারে মাফ করবেনি? আমি যখন বাণিজ্যে যাই, আমার বিবির গর্ভে একটা সন্তান ছিল, আমি বিবিরে বললাম, বিবি, আমি তো বাণিজ্যের মধ্যে যে অনেক সময় লাগবে বাণিজ্য শেষ করে আসতে, তুমি তোমার বাবার বাড়িতে চলে যাও, যদি মেয়ে সন্তান হয় এটাকে তুমি মেরে ফেলবা, আর যদি ছেলে সন্তান হয় এটাকে রাইখা দিবা। বিবি বাপের বাড়িতে চলে গেছে, আমি বাণিজ্যের মধ্যে চলে গেছি। বাণিজ্যের মধ্যে যাওয়ার পরে সন্তান জন্মগ্রহণ করেছে। আমি আসছি 3-4 বছর পরে। আমি 4 বছর পরে যখন নাকি আমি বাণিজ্য শেষ করে আসছি, বাণিজ্য শেষ করে আসার পরে এই সন্তানটাকে আমার বিবি লুকায় রেখেছিল। আমার বিবি লুকায় রেখিয়া আমার সামনে আনে নাই। আমি যখন জিজ্ঞাসা করলাম কি সন্তান হয়েছে, তখন ওই সন্তানটাকে আমার সামনে এনে দিল। সন্তানটা আমাকে আব্বু আব্বু বলে আমাকে জড়া ধরলো। আমাকে যখন জড়া ধরার পরে আমাকে অনেক আদর করলো, আমাকে চুমো দিল, আমিও আদর করলাম। কিন্তু আমার কাছে লজ্জা হয়ে গেল। আমার কন্যা সন্তান, আমি এই লজ্জা টাকার জন্য আমি আমার মেয়েটাকে একদিন পরামর্শ করিয়া বিবি করল, বললাম, বিবি, মেয়েটাকে আমার সাথে দাও, ওই বন্ধুর বাসায় যাব। এই কথা বলে মেয়েটাকে আমি মরুভূমির মধ্যে নিয়ে গেলাম। মরুভূমির মধ্যে যাইয়া আমি আমার হাত দিয়া গর্ত খনন করলাম। গর্ত যখন খনন করতেছিলাম, খনন করতে করতে যখন আমার শরীর ঘামায় গেল, আমার কপাল বেয়ে বেয়ে যখন ঘাম পড়তে শুরু হয়ে গেল, তখন ওই আমার মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, এই কষ্ট করে পাথর খনন করে এই গর্ত কেন বানাও? আমার মেয়ে নিজের কাপড়ের আঁচল দিয়া আমার গামগুলো মুছে দিয়া বলে, বাবা, এত কষ্ট করে এই গর্তটা খনন করিও না, চলো আমরা বাড়িতে চলে যাই। এই কথা বলার পরে আমি বললাম, না, আর একটু অপেক্ষা করো। এমন করে আমি একটা বড় গর্ত বানিয়ে ফেললাম। বড় গর্ত বানাবার পরে মেয়েটা যখন দূরে খেলা করতেছে, আমি ডাক দিলাম, মা, এদিকে আস। মেয়েটারে ডাইকাই না। আমি বললাম, দেখো তো কত সুন্দর গর্ত, এটার ভিতরে তাকাও। এই কথা বলতে দেরি আমি মেয়েটারে একটা ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পরে মেয়েটা গর্তের ভিতরে পড়ে যায়। মেয়েটা আমাকে আব্বু আব্বু বলে ডাকে, আব্বু আব্বু বলে ডাকে। আব্বু, আমারে মাইরো না, আমাকে তুমি জীবন্ত পুঁতে রাখো না মাটির ভিতরে। আমার নিষ্ঠুর, আমার পাষাণ হৃদয় একটু তার জন্য মায়া লাগে নাই। আমি যখন পাথর ফেলতে শুরু করলাম, একটা পাথর মেয়ের কপালে পড়িয়া রক্তের ছিটা এসা আমার জামার মধ্যে পড়ছে। তারপরও আমার মায়া লাগে নাই। আমি আরো পাথর ফেলতে শুরু করলাম। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, আমারে তুমি যদি ছেড়ে দাও, আমি আর কোনোদিন তোমাকে এই চেহারা দেখাবো না। আমি আর এই এলাকায় আমি আসবো না। আমি চিরদিনের জন্য চলে যাব। আর কোনোদিন আমি তোমাকে বাবা বলে ডাকবো না। আমি আর কোনোদিন তোমাদের ঘরে যাব না। তারপরেও তুমি আমাকে মেরো না। কিন্তু আমার নিষ্ঠুর পাষাণ হৃদয়ে মায়া লাগে নাই। আমি পাথর ফেলতে আমি যখন পাথর চাপা দিয়ে ফেললাম, তখন ও মেয়েটা চিৎকার দিয়ে বলে, বাবা, আমার কানে আওয়াজ এসেছে, আমার মায়া লাগে নাই। ও পয়গম্বর, এই গুনাহ আল্লাহ তাআলা কি আমার মাফ করবেনি? আল্লাহর নবী আয়াত শোনা দেয়,
ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হে দাহিয়া, তুমি যদি নাকি তওবা করো, আল্লাহ তাআলা বলছে তওবা করতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে দেরি করবে না। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান আল্লাহু আকবার। এই জন্য এই রাত্র শবে বরাত, এই রাত্রটা ইবাদতের রাত্র, এই রাত্রটা কান্নাকাটি করার রাত্র। আল্লাহর কাছে কানবো, শুধু কানবো, শুধু কানবো। আল্লাহর নবী কান্না করার জন্য একটা গর্তের ভিতরে ঢুকছে, শুধু আজকে কানবে আর কানবে, কানবে আর কানবে। নবী এমন কান্না শুরু করলেন, কান্না করতে 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 আল্লাহু আকবার, ওই হিংস্র প্রাণীগুলা এগুলো কান্না শুরু করে দিছে। ওরা খানা বন্ধ করে দিয়া শুধু কান্না করতেছে আর ওই গর্তের গুহার দিকে তাকায়। রাখালের আইসা দেখে সমস্ত ওট আর বেড়া বকরিগুলো খানা বন্ধ করে দিয়া শুধু ওই গর্তের দিকে তাকায় আছে। আল্লাহু আকবার, যা দেখে সে আর কেউ না, সে হলো সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ভাইরা, হাসির জন্য তো কত জায়গায় গেলেন, চিড়িয়াখানায় যান, সি বিচে যান, কক্সবাজার যান, কুয়াকাটা যান, বিভিন্ন লেকে যান, বিভিন্ন পার্কে যান। কান্না করার জন্য কোথায় গেছেন? কান্না করার জন্য যে আমি এক রাত্র আল্লাহর জন্য কাঁদবো। কান্নার কত দাম জানেন? মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। কেউ যদি আল্লাহর ভয়ে কেঁদে দেয়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয়। এই জন্য ভাইরা, এই রাত্র যেটা আসতেছে, এটা কান্না করার রাত্র, এটা আনন্দ করার রাত্র না, এটা রাস্তা রাস্তায় ঘোরার রাত্র না, এটা মসজিদে মসজিদে সিন্নি খাওয়া, বিরিয়ানি খাওয়া আর পোলাও কোরমা খাওয়ার রাত্র না। এই জন্য উম্মত, নির্বাচনের কারণে যেন তোমার এই রাত্রটা ইবাদত থেকে হারা না যায়, ইবাদতকে যেন ভুলা না যাও, আল্লাহ তাআলাকে যেন ভুলা না যাও। এই রাত্রে ইবাদত করব তো, জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই রাত্রিতে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চাইবে, আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইছি কয়দিন, কয় ঘন্টা আল্লাহর কাছে চাইছি বলেন? এই জন্য কবে আর কবে আল্লাহর কাছে কবে চাইবেন? আল্লাহকে যদি ডাক দেন, আল্লাহ আল্লাহ কা ইয়া আবদি লব্বাইক ইয়া আবদি লব্বাইক ইয়া আবদি। আল্লাহকে ডাকবেন আল্লাহ, আল্লাহ কয় আমি হাজির বান্দা, আমার কেন ডাকা? বলা লাগবো না, আমি জানি তোর বিবি অসুস্থ, আমি তোর বিবির সুস্থ করে দিলাম। আরে তোর ঘরে অভাব, আমার কাছে যদি তুমি নাও বলো, আমি তোমার ঘরের অভাব চিরদিনের জন্য দূর করে দিব। কিন্তু মানুষ তো বুঝে না, এই রাত্রি তো ভিক্ষুকেরা মানুষের কাছে চায় কি চায় না? কথা বলে। এই রাত্রে তো আল্লাহ তাআলা মানুষকে দেওয়ার জন্য ডাকতে থাকি, কিন্তু মানুষ আল্লাহর কাছে চায় না। এই জন্য কেউ যদি নিজের অভাবের কথা মানুষের কাছে না বলে, গোপন রাখে, 3 দিন পর্যন্ত আল্লাহ তাআলা 1 বৎসরের রিজিকের ব্যবস্থা করে দিবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য অভাব কারো কাছে বলা যাবে না, অভাবের কথা কারো কাছে কি বলা যাবে না, সাবধান। সব কথা কার কাছে বলবো? হ্যাঁ, অন্য সময় তো তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, রাত্রে উঠতে পারেন না। এই একটা সময়, একটা সুযোগ আসছে, মাগরিবের পর থেকেই আল্লাহ তাআলা বান্দাকে ডাকে। এই জন্য সব দোকানপাট বন্ধ করে দিব,
গাড়ি বন্ধ করে দিব, আমার যত কাজ আছে সব বন্ধ করে দিব। বিবির বলবো, বিবি তুমিও বৈশা যাও। সন্তানকে বলবো, সন্তান তোমরাও বৈশা যাও। আল্লাহর কাছে বলো, আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই, দুনিয়ার কেউ দিবে না, দুনিয়ার কেউ আমার তোমার দুঃখের কথা শুনবে না। আত্মীয় স্বজন যদি, গরিব মানুষ যদি আত্মীয় স্বজনের কাছে ফোন দেয়, মোবাইল ধরে না, কথা বলেন না। অভাব দেখা দিলে কেউ মোবাইল ধরতে চায় না, দুঃখের কথা বললে বলে আপনার খালি অসুবিধাই, খালি খালি আপনার সমস্যাই শেষ হয় না, কথা বল না। আল্লাহ কা বান্দা আমার কাছে বলো, আমি তোমাকে দেওয়ার জন্য অপেক্ষায় আছি, আমি তোমাকে দেওয়ার জন্য অপেক্ষা আছি। চাইতে দেরি হবে আর দিতে দেরি হবে না। এই জন্য আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে না একা একা। এখন আমি আল্লাহর কাছে চাইবো, আমার বিবি মোবাইল চালাইবে, আমার সন্তান গাঞ্জা খাবে, আমার সন্তান আল্লাহরে মানবে না, আল্লাহ তাআলা কোনোদিন তোমার দোয়া কবুল করবে না। যখন সবাই মিলা কান্না শুরু করে দিবা, আল্লাহ তাআলার রহমতের দরিয়া জোশ মেরা উঠবে। আল্লাহ তাআলা বলবে, আয় বান্দা আর কাঁদিস না, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করে দিব। এই জন্য আল্লাহর কাছে বলবো তো মনের কথা, জোরে বলে। আল্লাহ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আবার যখন কেউ রবে না তখন রব আমি, সময় হলে আমার কাছে হাজির হইবা তুমি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর কাছে যাওয়া লাগবে সময় হলে, সময় হলে আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য সাবধান, বান্দা এই রাত্রটা হেলাধুলা নষ্ট করে দিও না। এই যে একটা সুবর্ণ সুযোগ, এখানে বয়ান হবে, আখিরি মোনাজাত হবে, এখানে একজন নয়, দুইজন নয়, 7 জন হাফেজ ছাত্রের মাথায় পাগড়ি প্রদান করা হবে, এরপরে দোয়া করা হবে। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে আশা করা যায় কবুল হয়ে যাবে। এই জন্য আমরা এই দোয়াতে শরীক থাকবো তো, জোরে কোন ইনশাআল্লাহ। মানুষ এই সমস্ত অনুষ্ঠানে যায় না, সবরাতে মানুষ মসজিদের মধ্যে যায় না। এই জন্য মুসলমান ইমানদার কোম্পানি অফার দেয়, অফার দেয়া মানুষকে তার দিকে আকৃষ্ট করতে চায়। দেখিনি বান্দা আমার, দেখিনি মানুষ আমার এই পণ্যটা ক্রয় করে কিনা, এই জন্য অফার দেয়। এই জন্য কি দেয়? অফার দেয়। যে আপনার মনে করেন একটা সাবানের সাথে আরেকটা সাবান ফ্রি দেয়, এটার উদ্দেশ্য কি আপনাকে ফ্রি দেওয়া, নাকি তার কোম্পানির প্রচার হওয়া এবং কোম্পানি মানুষ যেন কোম্পানির মাল ক্রয় করে? এই জন্য একদিন, 2 দিন, 3 দিন বাস কোম্পানি প্রচার হয়ে যাবে। এই দেশের মধ্যে মানুষকে পাকিস্তানিরা মাংনা চা খাওয়াইছে, কথা বলো। এখন চা মানুষ মাংনা খায় না কিনা খায়? এই আল্লাহ তাআলা অফার দিছে, বান্দা তুমি তো এমনি মসজিদে আসো না, এই রাত্রটা আমি অফার দিলাম, যদি আসো আমি তোমার মনের আশা পূরণ করে দিব, আমি তোমার অভাব পূরণ করে দিব, আমি তোমার সমস্ত মনের দুঃখ দূর করে দিব। যত মানুষ তোমার ফ্যামিলিতে অসুস্থ সবাইকে সুস্থ করে দিব, তোমার রিজিকের অভাব পূরণ করে দিব, তোমার যত চাওয়া পাওয়া আছে আমি সব পূরণ করে দিব। এই উসিলাও যদি বান্দা মসজিদের মধ্যে ঢুকে, হয়তো আল্লাহ তাআলা বান্দাকে চিরদিনের জন্য কবুল করে নেবে। বান্দা আর মসজিদ থেকে বের হবে না, আজান দিলে বান্দা মসজিদের মধ্যে দৌড়া যাবে, ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা এই রাত্রটার গুরুত্ব দিই, এই কোরআনের গুরুত্ব দিই। কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কদরের রজনীতে। কোন রজনীতে?
কদরের রজনী। এই জন্য রমজানের দাম বেশি, কদরের দাম বেশি। কদরের দাম বেশি না কম? জোরে বলেন। বেশি। কদরের দাম কত? হুজুর এদিকে চলে আসেন হুজুর, কষ্ট হইতে আছে হুজুর আমার। এই হুজুরে নিয়ে আসেন। কদরের রজনী কত? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক কদরের রজনী 1000 মাসের চাইতে উত্তম। কত মাস? 83 বছর 4 মাস। 1000 মাস মানে কি? 83 বছর 4 মাস। এই 83 বছর 4 মাস এই রমজানে একটা কদর কেউ যদি পেয়ে যায়, একটা লাইলাতুল কদর, এই জন্য রমজান মাসের জন্য রাসূল দোয়া করছেন যে আল্লাহ আমাকে রমজানের আগে মৃত্যু দিয়েন না, আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, যাতে করে আমি রমজানটা পেয়ে যাই, লাইলাতুল কদর পেয়ে যাই। এই জন্য লাইলাতুল কদরের জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এখন বলেন তো দেখি, যারা এতেকাফ করে তারা কদর পাবে, যারা এতেকাফ করে না না তারা পাবে? হ্যাঁ, যারা এতেকাফ করে মসজিদের মধ্যে তারাই শুধু লাইলাতুল কদরে সওয়াব পেয়ে যাবে। এই জন্য রাসূল সারা জীবন এতেকাফ করেছেন শেষ 10 দিন। কিন্তু আমরা কি শেষ 10 দিন এতেকাফ করি? মহিলারা মার্কেটে থাকে, আমরাও মার্কেটে থাকি। শেষ 10 দিন হলো এটা মার্কেটের দিন। কথা কন না? অনেক মসজিদের মধ্যে টাকা দিয়া মানুষ ভাড়া করে বসা। কথা কন না? এতেকাফ আদায় হবে। টাকা দিয়া মসজিদে মানুষ বসাইলে এতেকাফ কি হবে না? আদায় হবে। আবার এমন মানুষ এতেকাফে বসে সে মাসালাই জানে না। অনেক জায়গায় শুনছি এরকম, এতেকাফে বৈশা বাহিরে গিয়া বিড়ি খায়। কথা বল, আছে না নাই? আমি নিজে দেখছি। কনা হুজুর মসজিদে খাই না, বাহিরে খাই। কথা বল। মেয়ের স্বামীর বাড়িতে বেজাল। মেয়ের স্বামীর বাড়িতে কি? মেয়ে গেছে, আব্বা কি করবো? হে গো তুই থাক, আমি বাইরে এলি। এতেকাফ আছে না গেছে? আজীব তামসা। মাস বৈশা বৈশা হে গল্প করতেছে, কয় বাজারে সব জিনিসের দাম বেশি। এই যারা মসজিদের মধ্যে এতেকাফে বসে এই ধরনের কথা বলে তার এতেকাফ ছুটে যাবে। কথা বুঝে আসছে? এই জন্য এতেকাফ করার নিয়ত করি ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সবাই নিয়ত করি যে আমি রমজান মাসে এতেকাফ করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রমজান মাসটা ইবাদতের মধ্যে কাটাবার তৌফিক দান করেন। সূরা তারাবি, হ্যাঁ কি তারাবি? বাড়ির নিচে, দোকানের সিপায়, গল্লি সিপায় সূরা তারাবি। কেমনে পড়ে? আধা ঘন্টায় এশার নামাজ, 20 রাকাত তারাবি, 3 রাকাত বিতির। সময় কত? কথা কন। আধা ঘন্টা মেয়ে 29 রাকাত নামাজ সে পড়ে কয় রাকাতে? হ্যাঁ, আধা ঘন্টায়। কেমনে পড়ে এটা? সবাই, কিছু মুসল্লি আছে ওরা খালি সূরা তারাবি তালাশ করে। হুজুর চলে আসছে। তো সূরা তারাবি কেমনে পড়ে?